ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে তো। এই যে তাসবিহ আমরা যেটা পড়ি, আমাদের শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি হাদিসের প্রমাণিত। আমি আর এর থেকে বেশি বলছি না। এ ৪ পদ্ধতি তিনি বলছেন। আর সবগুলোই সহিহ রিওয়ায়াত। ইশকাল নাই। ৩৩ বার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তারপরে একবার পড়লেন আল্লাহু আকবার। অথবা মানে স্বরসংখ্যা পূরণ হয়ে গেল। মানে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার। আর আরেকটা নিয়ম হলো ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার। আর একবার পড়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বুঝছেন? এখানে ২ পদ্ধতি হয়ে গেল। আরেকটা নিয়ম হলো সুবহানাল্লাহ ২৫ বার আমল করবেন। বুঝছেন? আমল করার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ ২৫ বার, লা ইলাহা ইল্লাল্লাহ ২৫ বার, আল্লাহু আকবার ২৫ বার। তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহ চলে এসছে। আল্লাহু আকবার। সব মিলে কতবার হলো? ১০০ বার। এই ৩ পদ্ধতির ছবি সংখ্যা ১০০। কিন্তু ভিন্নতা যেটা আপনি শুনলেন। আরেকটা পদ্ধতি যেভাবে আপনি বলছেন, এক ভাই বলেছে, এটা ঠিক। সুবহানাল্লাহ ১০ বার, আলহামদুলিল্লাহ ১০ বার, আল্লাহু আকবার ১০ বার। সবগুলা হাদিস সহিহ। তো আপনি কি করবেন? কোন সময় এটার উপর আমল, কোন সময় এটার উপর আমল। তো আপনার মনটাও থাকলো যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। মানে একসাথে অষ্টম তো এরকম পড়তেন না। এরকম কি হয়? তাই বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা, কখনো এটা, কখনো এটা। আরো আছে আকওয়াল, কিন্তু এইটার উপর আমাদের শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখ সাহেব বলতে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি ৪ পদ্ধতি নিয়মিত বলতেন। আর এটা আলহামদুলিল্লাহ অনেকেরই আমল আছে। বারাকাল্লাহু ফিক।